আমি হলাম বিয়ে পাস করে গাবাস করে বিয়ে করে নি। যেই না বিয়ে করেছি সংসার তুংড়ে চলছে। এই তো 1 মাস হয়ে গেল আলু ভাতে ভাত খাচ্ছি। সেই জ্বালায় চলে গেছিলাম আমি ওই বারাসাত স্টেশনে বইবো বলে, টিকিনি। সেখানেও টিকিনি, কারণ পরের আন্ডারে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস নেই। আমাদের ফ্যামিলির তো একটা স্ট্যাটাস আছে না। ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানা দোকান করেছি দাদা। সে বেচাকে নাকি এবলা মাংস খাচ্ছি ওবলা মাছ খাচ্ছি। আমার দেখা দেখি দেখি না আমাদের পাড়ায় আর এক শালা দোকান করেছে, তারা এরকম দারুণ বেচাকেনা, সে ওরকম মাছ মাংস খাচ্ছে। ওর দেখা দেখি দেখি না আরেকজন করলো, তার দেখা দেখি দেখি না আরেকজন করলো। এই করে করে 40টা ঘরে 50টা দোকান। মানে বুঝতে পারছো আমি কত বড় অচল মাটকারা। যেখানেই যাচ্ছি সেখানেই ঝাড় খাচ্ছি। তবে হাল আমি ছাড়িনি। এবার একটা ফ্যাক্টরি খুলেছি, চানাচুর ফ্যাক্টরি। নাম দিয়েছি গোবিন্দন চানাচুর। কোথায় চানাচুর ছড়াচ্ছে রে ভাই? কে পল্লব দা? ঠিকই বলেছিস পল্লব। ভালো আছো দা? ওই আছি টাছি হ্যাপি টপি। তা কি ব্যাপার তুমি আমার মতো এত স্টাইল মারছো? কি করো গো? একটা বিরাট বড় ব্যবসা করি ভাই। ব্যবসা করো? কি ব্যবসা করো? পিঙ্কি শাড়ি নাম শুনেছি? ও আচ্ছা, পিঙ্কি শাড়ি। হ্যাঁ, ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার? কার? আমার। বাহুবলী বই দেখেছে? বাহুবলী? ও আচ্ছা, ওই যে প্রবাসে। হ্যাঁ, ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছিল সব কার? কার? বাহুবলী টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে। বলো কি গো দা, এ তো বিরাট ব্যাপার। সোহানা সফারা কে বিপ্লব না? হ্যাঁ। ভালো আছো বন্ধু? বন্ধু ভালো আছিস? এই বিড়ি খৈনিকে কেটে যাচ্ছে। তারপর কি হচ্ছে এখন? বাবা তা তুই কি করি রে? আমার মতো ক্যালিম আছিস? ব্যবসা করি। ব্যবসা ব্যবসা করো? কি ব্যবসা করো? বাঁশের ব্যবসা। সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতেছে সে যেন মুকেশ আম্বানির ভাই। সল্লেকে ব্লুজ খলিবা যে প্যান্ডেলটা হলো ওখানে কার বাঁশ গেল? কার বাঁশ? অদমের বাঁশ গেল। উড়িষ্যায় 400 বিঘা জমিনে যে প্যান্ডেলটা হচ্ছে কার বাঁশ যাচ্ছে? কার বাঁশ? অদমের বাঁশ যাচ্ছে। বাবা বলে কি? তা বলছি দাদা, তোমার এত বাস আসে কোত্থেকে? চেন্নাই থেকে। চেন্নাই। তো চেন্নাই থেকে বাঁশ আসে? তা তোর এত বাঁশ আসে কিসে রে? কেন ট্রেনে দাঁতে করে কুনি মারবো জানিস? ট্রেনে বাঁশ আসে না? এ বন্ধু, বন্দে ভারত ট্রেনে 30 নাম শুনেছিস? ও আচ্ছা, ওই যে ট্রেনটা নতুন বেরিয়েছে। হ্যাঁ। তা বন্ধু ওই ট্রেনটা কার নাম? কার নাম? ও তো আমার নাম। তোর মার নামে ওই একটা সামান্য কোচি ট্রেন। ও শালা বিশালের কথা। বন্ধু তা তুই কি করিস? কলকাতা বড় বাজার নাম শুনেছে? হ্যাঁ। ওখানে যে ট্রাক ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে ওসব কার মাল? কার মাল? দেবদাস বইতে মাধুরী দীক্ষিত যে ঘাগরাটা পরে বাঁক মারতে এলো দেখেছি? ও ঘাগরাটা তা বলছিলাম দাদা, তোমার এত মাল আছে কিসে? জাহাজে মাল আছে। তা ভাই তো জাহাজটা থামে কোথায়? কেন ওই বারাসাত তিতু মোল্লার ঘাটে। এই শালা ওখানে সরু খায়, তা তোর জাহাজটা ঢোকে কি করে? আমিও জানি ওটা সরু। আচ্ছা। কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে যায়। এত হাম্বরো কেন তুমি? তা বন্ধু তা তোমার মাল আছে কিসে? আমার? তোমার মানে উড়োজাহাজে ভাই, উড়োজাহাজে। তোর উড়োজাহাজে মাল আছে? তা তোর এই উড়োজাহাজটা নামে কোথায় রে? কেন তোমার জাহাজে ছাদে? শালা যেমন কুকুর তার তেমনি মুকুর। এই কি বলে শোন, বলি অনেকদিন পরে 3 বন্ধু এক জায়গায় হয়েছে। বলে হালকা করে পার্টি হবে। এত টাকা ইনকাম করছি, সিরাপ খাবো না? সিরাপ খাবো না? তাহলে এসো। আচ্ছা বলছিলাম কি মদ যে করে খাওয়াবে বলছি, মানে চাট মানে কি দিয়ে খাওয়া হবে? দেখ বন্ধু, আমার একটা কথা আছে। আমি কিন্তু একটু মাখো মাখো চাট ছাড়া মাল খেতে পারি না। তুই বলবি কি হবে? আসলে যখন আমি ওই দুবাইতে ছিলাম। আরে ওই দুবাই। দুবাই? আচ্ছা। ওখানে ওই বাঘের মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতাম না। এ শালা বড় হাম্বড়। এত হাম্বরো কেন তুমি? তা বন্ধু তা তুমি কি দেখাবে? আমি? হ্যাঁ তুমি। বলি শোনো বন্ধু, বলো বন্ধু। আমি যখন ওই চীনে থাকতাম। আরে ওই যেটা চিনি রে। ইয়ে শালা এমন ভাব করছিস যেন যে ঘরের পিছনে শালা মারবে, তোর খুব মারবো। মারবো না? ও কি বলতে দিচ্ছে? আবে বলবে। আবে বলবে। ওই যে হংচং। আরে হংচং। ওখানে যখন থাকতাম হ্যাঁ। খিরিস কেউ তো সুপ ছাড়া ডিম করতাম না।
এও শালা বড় হাম বড়। আসলে আমরা পয়সাওয়ালা লোক তো, তাই এটা ওটা দিয়ে খাই। তা তুই কি শুধু নুন দিয়ে খা? না, আমি যখন আমেরিকা থাকতুম। আরে এই যেটা আমেরিকা। আমেরিকা? আমেরিকাটা কি তোর ঘরে গেছে? তা বুঝলি বন্ধু, আমি যখন আমেরিকা থাকতুম, আমি ওই কুমিরের লেগ পিস ছাড়া আমিও মদ খেতুম। থু, শালা নেলো সোমাল একবারই। এত টাকা কি করে বল দিন ভাই? ভাবছি আমি একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? ভাবছি আমি একটু চাঁদে ঘুরতে যাবো। চাঁদে? ভাবছি চাঁদে গিয়ে দুটো হাঁস পুষবো। ঘরে জায়গা নেই, কোথায় হাঁস পুষবে দেখেছো? যাক, পয়সা করে অল্প টাকলে যা হয়। এ কি তোমার মতো আমার মতো পয়সা বালালো? দাদা, আমার এত পয়সা, পয়সা চালাই বাড়ি অর্ধেক দিন টিকতে পারি না, বেতন দলে পড়ে থাকতে হয়। তাই আমি ভাবছি কিছু আলুর চারা নিয়ে মঙ্গল গ্রহে যাও। এ শালা বড় হাম বড়। খেতে পায় না, অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যাবে। তা তোরা ওইগুলোই যাবি বলছিস যা, তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়েছে। তাই আমি ভাবছিলাম একটা নতুন জায়গা যাবো, যেখানে কেউ কোনোদিন যায়নি। কোথায়? ভাবছিলাম 1 ড্রাম জল আর গোটা দিয়ে চুনো মাছ নিয়ে আচ্ছা। ওই সূর্য একবার যাবো। এই শালা তুই তো পুরো ছাই হয়ে যাবি। তা আমি কি একা যাবো? তোদের দুজনে নিয়ে যাবো। তাহলে বন্ধু তুমি তাহলে কি দেখাবে? বাঘের মাংস। তুমি কি দেখাবে? ওই খিরুসটাও তো স্যুপ। দাও এবার টাকা দাও। ও টাকা, আই মিন মানি। ঠিক আছে, চেক বইটা আনতে ভুলে গেছি। আচ্ছা, আপাতত 1 লাখ রাখ। গেলে চল। শালা 10 টাকা দিয়ে বাঘের মাংস খেয়ে। কি মানুষ? কি মানুষ? বাইরে হাটে এসেছে, পকেটে পয়সাও নিয়ে আসবে না। হ্যাঁ, এবার তুমি দাও। হ্যাঁ দেবো। দাও দাও। আমরা বাইরে হাটে আছি, পকেটে পয়সা নিয়ে আসি। হ্যাঁ। পয়সা চাইছে, ধরো। কত দিয়েছে? শালা 1 টাকা দিয়ে খিরিস কে ওটা। আমি বই তোর কাছে নি, তোর কাছে নি। সব আজকে সব পার্টি করো, সব আমার। বন্ধু তুই দিবি? হ্যাঁ, আমি দেবো। ভোট কা নিবি? তাহলে কোথায় যাবো? বারে अपना दिल हुआ न जाने किसी की आई, अपना दिल हुआ न जाने किसी की आई। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया ये यही समझे। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया ये यही समझे। बहुत बोला कि बंदर न जाने किसी पे आई, न जाने किसी पे आई, न जाने किसी पे आई। কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, আমি আমার মার চাকরি করি। দাদা কি বলবো, আজকের 5 বছর আমার মা প্যারালাইসিসে ভুগতেছে, খালি খাচ্ছে আর হাঁক দিচ্ছে, খাচ্ছে আর হাঁক দিচ্ছে। তা পাড়ার ছেলেদের ডেকে বললুম, মার এই অবস্থা, তোরা বামুন টামুন ডেকে চন্দন প্রায়শ্চিত করে দে। তা চন্দন প্রায়শ্চিত করে দিয়েছি। আমি বলি, দেখ মা যদি কদিন পরে মরে যায়, তা তোরা এসে সাধ্যযন্ত্রে লেগে দিবি, বলে এই দেখ উড়ান দিবি। আমি বলি, আমার মান নেই, আমি টেনশনে ভুগছি, তোদের খালি মদ খাওয়ার বেলা, তোদের আসতে হবে না। এ খোকা, খোকা রে, দুটো খেতে দে না বাবা খায়। ও মা, এক্ষুনি তোমার তো 1 গামলে মুড়ি দিলুম মা। কি হয়েছে যে যত খাচ্ছি তবে খিদে পাচ্ছে, তুই আমার দুটো খেতে দে, আমি খাবো। ও মা দেবো, মা দেবো, একটু পরে দেবো, একটু পরে দেবো। খোকা, হ্যাঁ খোকা রে, হ্যাঁ মা। এ বাবা, হ্যাঁ? আমার ওষুধটা দে না বাবা খাই। এই ওষুধের জ্বালায় আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। ডাক্তার 3 টাইম ওষুধ দিতে বলেছে, আমি 3 টাইম ওষুধ দিই, তার ফাঁকে ফাঁকে ওষুধ চাইবে। তোমরা বলো তো আমি ওষুধটা কোথায় পাবো? ওই ফাঁকে ফাঁকে ওষুধ চাইলে পকেটে 3-4টা করে মুড়ি রেখে দিই, ওই 1টা করে মুড়ি খাইয়ে দিই। এ খোকা, দে না আমার ওষুধটা দে না। দিচ্ছি, দিচ্ছি। বারবার ওষুধ দিয়ে খেতাম, দিতে পারে না, কি করে কে জানে। ও না, ও মা, এইটা নতুন ওষুধ, বুঝতে পেরেছো? গালে দিলে গুলে যায়, জল লাগে না। ও, এটা বড় ডাক্তারের ওষুধ, সেই ড্রাইভার দাস নাচ সেবা নিয়ে গেছে তুমি, সেই ডাক্তারের ওষুধ। তা দে 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 দে। নাও গালটা খাই দিই, নাও খাও। খোকা, হ্যাঁ? খোকা রে, হ্যাঁ? আরে ওষুধটা কি ভালো, খেতে বুকের যন্ত্র পুরো চলে গেল।
কি আছে কি আছে ওরে মামা ও বাবা কি আছে আরে ওরে পাটি দে রে পাটি দে ও বাবা আবার হাঁকবে গো তাড়াতাড়ি তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়েছে হয়েছে খোকা হ্যাঁ? খোকা রে হ্যাঁ? হয়ে গেছে হয়ে গেছে? হয়ে গেছে হ্যাঁ বাবা কি যন্ত্রণায় পড়িছি গো এ খোকা হ্যাঁ? খোকা রে হ্যাঁ। ওরে খোকা তুই আমার কাছে আয় না একটা ভালো কথা বলবো আয় এই রে হেগে পেট খালি হয়ে গেছে এবার মনে হয় খাবার চাইবে এই খোকা আমি খালি তোকে ডাকলে খালি বলে খেতে আমাকে খেতে দিলে প্রচুর খরচ হয়ে যায় না আর ওদের খালি তুমি কি জায়গা ছিল বিক্রি করছিলি সেটা টাকা পয়সা কোথায় 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 টাকা ও পয়সা যাচ্ছি 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 ও মা তুমি তো জানো আমি গরিব তা তোমার ডাক্তার ঘরে লাগে না মা এ খোকা হ্যাঁ মা খোকা মা আমি যে তোর কাছে বারবার খাবার চাই ওষুধ চাই হ্যাঁ তোর মনে মনে খুব রাগ হয় না রে রাগ হবে কেন গো মা তুমি তো আমার মা তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার কেউ নেই গো মা ওরে খোকা মা তুই আমাকে এত ভালোবাসিস ভালোবাসি কি গো মা তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটাও যে দিয়ে দিতে পারি গো মা খোকা तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला माँ ओ मेरी माँ मैं तेरा तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला ओ मेरी माँ ओ मेरी माँ দাদা বাড়িতে আছো দাদা কে রে রামবরের ছানা হাসতে তাদের মানা আমি তো গোবিন্দ জানা তা আমার বাড়িতে কিসের আনা গোনা দাদা ওই বলছিলাম মোটামুটি মুদিখানা বাজার সব লেখা হয়ে গেছে ওই বিড়িটা 10,000 করেছি ওটা কি আরো 1-2 হাজার বাড়িয়ে দেবো কি মুদিখানা বাজার হয়ে গেছে বিড়ি 10,000 করেছে 2,000 বাড়াবে না ব্যাপারটা বুঝতে পারছি না আমি দাদা ওই বলছিলাম ওই চানাচুরের প্যাকেটটা 70 প্যাকেট নিয়েছি হুম? ওটা কি 100 প্যাকেট করে দেবো কি চানাচুর 70 প্যাকেট কি ব্যাপারটা কি আমি বুঝবো ও দা হ্যাঁ ও দা বলছিলাম মোট কজন ঘাটে উঠবে গো এই আমার ঘাট নি লোকের ঘাটে চান করে নাই কজন ঘাটে উঠবে ও দা বলছি গামছা 200 পিস দিয়ে দি একটা গামছা তুই মা বেটা পারবে না তুই আমি বুঝতে পেরেছি কম হবে ওটা তাহলে 1200 পিস করে দাও ও দা বলছি শোনো না আমার সব বড় সাইজের আন্ডার প্যান্ট তুমি পরলে পুরো ভলিবলের মতো লাগবে তোর ভলিবল লিখ কত না হ্যাঁ কে রে আমি তো বিপ্লব তো কি ব্যাপার কি বলি বাঁশ কত দেবো দা মাস ওরে মাস কি হবে এই মানে মাছ মানে ছেলা না আছেলা ছেলা নিলে আলাদা রেট হ্যাঁ আর ছেলা নিলে আলাদা রেট তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি না মানে বলছি মানে কত বাই কত ফুট দাদা কত বাই কত ফুট মানে মালগুলো সব কোথায় ফেলবো মাল কোথায় ফেলবি মাল আমার মাথায় ফেল তুমি ওর কথা বাতাও তো তুমি আগে আমার জানো করতে করতে যাই ও দা হ্যাঁ? বলছি আমার সব বড় সাইজের ব্লাউজ নাও না গো দা মার তুই চুপ করবি ওটা আগে আমারটা নাও না সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে দা বলছি কি মারি দা আমার বাঁশ হেবি দা মারি দা তুই আগে আমার বাঁশটা নে না সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা দা বলছিল কি মারি দা মানে কার বাঁশ নে কে ছুটে আইবে দা তুই আগে নে না আগে আমার বাঁশটা নে না ওরে তোর বাঁশ আমার লাগবে না কত আশা করে এলাম মালগুলো প্যান্ডেল আমি মরি আমার জ্বালায় মাখায় এ রাতে ও দা তোমার তেলে মাখাবো কেন গো ঘর বই দিতেইছি তোমার ভালো না ঘর বয়ে দিতে হয়েছি বগলতে উঁকি মারতেছি জামা কাপড় যা লাগবে তাই তো আমার সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার ওদা বাড়িতে একটা বড় কাজ হবে তা আমি মালপত্র দেবো না ওরে কি বড় কাজ হবে কত আশা করে এলাম মালগুলো প্যান্ডেল আমি মরি আমার জ্বালায় মাখায় এ রাতে জামা কাপড় যা লাগবে তাই তো আমার সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার এ
মাছ মাংস কি আছে দে না আমায় খেতে রে, দে না আমায় খেতে। মাছ মাংস কি আছে দে না আমায় খেতে রে, দে না আমায় খেতে। এ খোকা, খোকা রে, প্রতিদিন নিরামিষ আর খেতে ভালো লাগছে না। ওই পোয়া বেগের হাটে যা, একটা খাসির মাথা আমি চিবি চিবি খাবো। ওরে ছা কালপাচা কেরম দাঁড়িয়ে আছে ডান্স করতে যে তোর কিসের ব্যবসা? জামা কাপড় ব্যবসা। জামা কাপড় ব্যবসা তো আমার বাড়ি দেখি। ও দা আমরা জানি তোমার মার পরাচিত্র হয়ে গেছে, এইবার কাটবে। বলছি দা সেই মরবে, আগে দিয়ে দিতে চলেছি, তোমার সুবিধা না। এতক্ষণ পরে বুঝতে পারলাম এরা তিনজনে আমার বাড়ি কেন এসেছে। আমার মা চন্দন প্রায়শ্চিত করে দিয়েছি। লোকে বলে চন্দন প্রায়শ্চিত হলে কদিন পরে মরে যাবে। হ্যাঁ ও মা, তোমার কি সত্যি সত্যি মেরে দেবো নাকি? ও আচ্ছা, তা ঠিক আছে। এরা তিনজন তোমার মারতে হয়েছে। তা মার সাধ্যের কাজে তো বিভিন্ন জিনিসপত্র লাগে, এর ডেকোটার, এর জামা কাপড়, আর হচ্ছে ভুসিমাল। তা আমি যদি অন্য কারোর কাছে চলে যাই, ওই জন্য তো আগে থেকে জিনিসপত্র দিতে যে আহা মরবে হো। হ্যাঁ মরবেই। হ্যাঁ 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 মরবে। ব্যবসা কবে থেকে শুরু করেছি? বেশি দিন নয়, 200 বছর। না মানে মিচি মিচি মিচ না। ও বৌদি, এ ভাই এই তোর কিসের ব্যবসা? ও দা আমার মুদিখানার দোকান তো। আচ্ছা ও দা বলছিলাম আমি গ্রামে একটা মুদিখানার দোকান করেছিলাম, বুঝলে দা? তা সে আমার টাকা দেখি দেখি না আরো সালা 50 জন করেছে। আচ্ছা তাই ভাবলাম দাদা যদি ওদের কাছে চলে যায়, হ্যাঁ। ওই জন্য তো অগ্রিম চলে এসেছি। তোর হিপি চুল নেড়া করে ঘোল ডালবো দাঁড়া। আর তোর ব্যবসা? দাদা আমাদের প্যান্ডেল ব্যবসা। তা লোক মরে গেলে খবর করতে পাস? কি বলবো দাদা, আমাদের এক সালের ব্রাহ্মণ ঠিক করে জানি না, মাসকাবারি করা আছে। ও সালার যেটাই যাও সব খবর আমাদের কাছে দেয়। ও তো খবর দিতে বাড়ি ডাইরেক্ট চলে এসেছি। এসেছি ভালো করিস। আমার হেতাল বাড়িটা কই রে? কত সিটের প্যান্ডেল হবে? ভাতের পরে ডাল পরে নি মাংস চাই এখন। ইনি বড্ড কীটো না তো? তোমার এখানে কি আমরা গিলতে আইছি? গিলতে আসিনি, আমার মা মরণের সাথে চিনি দিতে আইছে। হাতে তোমার উঠবে দাদা, কজন? সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। আচ্ছা ও দা ওই দাদা থেকে এই দাদা থেকে এই ভাইয়ের মালটা কিন্তু আগে লাগবে। এর মাঠটা দেখে নিস, তোর একটু দেবো। কত সিটের প্যান্ডেল হবে? ভাতের পরে ডাল পরে নি মাংস চাই এখন। হাতে তোমার উঠবে দাদা, ছেলে কজন? সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। এ খোকা, সুশান্ত বলে বিয়ের আগে বৌভাতেরা চাই রে, বৌভাতেরা চাই। সুশান্ত বলে বিয়ের আগে বৌভাতেরা চাই রে, বৌভাতেরা চাই। ওদের বলতে ওরে খোকা, খোকা রে, আমার কাছে আয় না বাবা। ওরে খোকা, আমার বুকের ভেতরটা যেন কেমন হচ্ছে রে খোকা। আমি বুঝতে পেরেছি রে খোকা, আমার সময় যে শেষ রে খোকা। না গো মা, আমি বুঝতে পারছি। না গো আমি আর বেশি দিন বাঁচতে পারিনি। ওরে খোকা, আমি তোকে আশীর্বাদ করছি রে খোকা। তুই সুখে থাকিস রে খোকা, তুই সুখে থাকিস খোকা, 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 খোকা। তুমি এভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না মা। তুমি এভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। একবার খোকা বলে ডাকো না মা, একবার খোকা বলে ডাকো না। এ ভাই, তুই কাপড় জামার ব্যবসা না, তোর যা ভালো লাগে সব দিস। আমি তোকে না বলবো না রে ভাই, তোর যেটা ভালো লাগে সব দিস। দেখ আমার মা সত্যি সত্যি মারা গেছে রে ভাই। আমার মা সত্যি সত্যি মারা গেছে। এ ভাই, তোর এই মুদিখানা ব্যবসা না, তোর তো বিভিন্ন বাড়িতে জিনিসপত্র দিস, তোর যা ভালো লাগে সব দিস, সব। আমি তোকে কথা দিচ্ছি, আমি ভিক্ষে করে হলেও তোর সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো রে ভাই। আমি তোর সমস্ত টাকা পয়সা দিয়ে দেব। এ ভাই, তোর ডেকোরেটের ব্যবসা না, বড় করে প্যান্ডেল বানাস, কারণ আমার মায়ের হৃদয়টা যে অনেক বড় ছিল রে ভাই। দেখ না, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে রে ভাই। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আজকের ব্যবসার লোভে পড়ে আজকে যে কর্ম করেছি দাদা,
পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো। হ্যাঁ দাদা, আমরা ব্যবসায় লসকে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না দাদা। তবে যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা, আমাদের ক্ষমা করে দিও। দাদা তুমি দুঃখ করো না গো দাদা, আমরা কথা দিচ্ছি তোমার মায়ের শ্মশান ঘাট থেকে সাথে যাবতীয় খরচ না আমরা 3 বন্ধুই বহন করবো। ওরে তোরা হয়তো খরচা করছি, বহন করতে পারবি, কিন্তু আমার মাকে তো আমার কাছে ফিরিয়ে দিতে পারবি না। আমার মাকে তো আমার কাছে ফিরিয়ে দিতে পারবি না। আরে বন্ধু বন্ধু আর দেরি করিস না, চল না, ওনাকে নিয়ে যে আমাদের শ্মশান ঘাটে যেতে হবে। বলো হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। দুদিনের খেলা ঘর ভাঙবি বেলা ডুবার পর, আসবি নিবি আধার রাতে উদয়। আমরা সবাই